পৃথিবীতে বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও দুইটা দিক দিয়ে সবসময় ভালো রেজাল্ট করে। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। বাংলাদেশ বিশ্বের যেখানেই কোরআন প্রতিযোগিতা দেয় সেখানে 1, 2, 3, 4 এই সমস্ত পুরস্কার বাংলাদেশই আনে, অর্থাৎ উপরের দিক দিয়ে থাকে। আর 2 নম্বর হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতেও বাংলাদেশ মাশাআল্লাহ উপরের সারিতেই থাকে। 2024 সালের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে যারা দুর্নীতি নিয়ে গবেষণা করে, তাদের মত অনুযায়ী 2024 সালে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 180টি দেশের মধ্যে 14তম স্থানে রয়েছে, অর্থাৎ দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 14তম। 2023 সালে ছিল 10তম। এখন আপনাদের মনে হতে পারে তাহলে 2024 সালে মনে হয় দুর্নীতি কমে গেছে। আসলে এরকম না। 2023 সালের চাইতে 2024 সালে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। কিন্তু 14 নম্বর হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের পিছনে যে সমস্ত দেশ ছিল, যারা 15, 16, 17, 18, 20 এরকম যারা ছিল বাংলাদেশের পিছনে, তারা বাংলাদেশের চেয়ে আরও দুর্নীতি বেশি করে বাংলাদেশের আগে আসার কারণে বাংলাদেশ একটু পিছিয়ে গিয়েছে। এটা হলো মূল কেস। মূলত বাংলাদেশ থেকে দুর্নীতি কমে, দুর্নীতির পরিমাণ বাড়ছে, কিন্তু অন্যান্য দেশ যারা বাংলাদেশের পিছনে ছিল তারা বাংলাদেশকে ওভারটেক করার কারণে বাংলাদেশ 4 ধাপ পিছিয়ে গেছে। তো এই দুইটা দিক দিয়ে বাংলাদেশ সবসময় ভালো রেজাল্ট করে।